গোটা বিশ্ববাসী আজকে ডেস্ট্রয়, একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। গোটা বিশ্ববাসী, শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে প্রায় 800 কোটি মানুষ, এখন 250 কোটি মুসলমান। সব জায়গায় মানুষগুলো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। যদিও এই জামানাকে আয়ামে জাহিলিয়া বলা হয় না, কিন্তু আয়ামে জাহিলিয়াকেও হার মানিয়ে দিয়েছে আজকের এই পৃথিবী। আজকের এই যে আমাদের যে অবস্থা, একেবারে আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে। আজকে তৎকালীন জমানায় মানুষগুলো মানুষের উপর অত্যাচার করত, নির্যাতন করত, মানুষের উপরে নিপীড়ন করত। কিন্তু বর্তমান জমানায় আপনি খেয়াল করে দেখবেন, মানুষের সাথে রাজনৈতিক মতপার্থক্য থাকার কারণে, মানুষে ঐক্যমত্য পোষণ করতে না পারার কারণে, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া আমার দেশে এই মানুষ নামক এই মানুষগুলো আবার অপর দলের মানুষগুলোকে পিটিয়ে রাস্তার উপরে হত্যা করে লাশ বানিয়ে ফেলে রেখেছে। মানুষের উপরে নৃত্য করেছে মানুষ। গোটা পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। মানুষ এত হিংস্র হতে পারে, মানুষ এত কুৎসিত হতে পারে, মানুষ এত নির্মম হতে পারে, মানুষ এত পাষণ্ড হতে পারে, এটা মানুষের জানা ছিল না। কিন্তু এই পৃথিবীর ইতিহাস এই বদলে দিয়ে বাংলাদেশে এই ঘটনা ঘটিয়েছে, যা পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। পরিণামে কি হলো? পরিণামে তাই হলো যা হবার। গোটা পৃথিবীর মানুষগুলো বাংলাদেশের একটা প্রেক্ষাপটে যখন মানুষগুলো ফুঁসে উঠল, খেপে উঠল, মানুষগুলো যখন আর নির্যাতন সইতে পারছিল না, তখন সবাই মিলে চেয়েছিল, যখন দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ তা মেনে নিলেন না, আল্লাহর ফায়সালা ভিন্ন হয়ে গেল। আল্লাহ রায় দিয়ে দিলেন, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? গোটা পৃথিবীর মানুষ চাইল পদত্যাগ, গোটা বাংলাদেশের মানুষ, আপামর জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই চাইল পদত্যাগ, আর আল্লাহ ঘটাই দিলেন দেশ ত্যাগ। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। ঠিক কিনা বলেন? এই ফায়সালা কার? কথা কোন? এই ফায়সালা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতা চলে গেলে আর একরকম। ঠিক কিনা? সারাটা বছর টেলিভিশনটা খুললেই, পত্রিকার পৃষ্ঠা উল্টালেই সারাটা বছর একটাই খবর, খেলা হবে খেলা হবে। ঠিক কিনা? এটা শৈলান্তা যে কথা কন লাগে না, এটা কথা কইলেই হয়। তুমি যে কইতেছো খেলা হবে খেলা, হ্যাঁ তার হইলে ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে। তাহলে খেলা করার লাগে দুইজনে দৌড়া। হেতে যদি কয় খেলা হবে, তো ফলাফাইনে কয় তো নামেন। এখন ফলাফাইন নামছে, হেতে ভাগিয়া গেছে। এখন খেলা হইতেছে এক সাইডে, গোল দিতে 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 দড়ি গিটাইতে গিটাইতে দড়ি শেষ, গোল দোয়ার শেষ হয় না, কারণ প্লেয়ার নাই তো, বাধা দেবেন না, নাই একসেটিয়া গোল। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? সুতরাং বুঝতে হবে, আমাদের চিন্তা ভাবনা এক, আল্লাহর ফায়সালা হলো আরেক। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো যখন আল্লাহ বানিয়েছিলেন, ফেরেশতাদেরকে যখন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছে বানানোর দরকার নাই, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, কি দরকার মানুষ বানানোর? আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের যুক্তি মানলেন না, বুদ্ধি শুনলেন না। তিনি ঘোষণা দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। একটা মানুষ জাহান্নামে যাক, আমি শুরুতেই বলছিলাম আল্লাহ চান না। সব জান্নাতে গেলেই আল্লাহ লাভ, কারণ আল্লাহ বড় আদর করে মানুষ বানিয়েছেন। আফসোস কি জানেন? আল্লাহ চান আমরা জান্নাতে চলে যাই, কিন্তু আমরা জাহান্নামের দিকে এমন দৌড় দিছি,
এটা থেকে উঠে আসা বড় মুশকিল, ফিরে আসা বড় মুশকিল। এখন হার্ট ব্রেক কইরাও আমাদের ফিরে আসার আর সুযোগ নাই। কারণটা কি? আজকে সেই কারণগুলো চিহ্নিত করব। কেন মানুষগুলো আজকে জাহান্নামের দিকে দৌড় দিয়ে আছে, কেন ওরা ফিরতে পারছে না, এগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে দেওয়ার জন্য মানুষদেরকে অনেকগুলো চেষ্টা করেছেন, অনেক চেষ্টা, অনেকভাবে আল্লাহ চেষ্টা করেছেন, কিন্তু মানুষগুলো পারল না। কেন মানুষগুলো পারল না? অনেক কারণে। এক নম্বরে হচ্ছে সে ব্যক্তি জীবনটাকে গুছিয়ে নিতে পারেনি। মানুষ সাহাবায়ে কেরাম যেমন করে তার নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে তারা দিনকে তাদের জীবনের সবচেয়ে বড় একেবারে মঞ্জিলে মাকসুদ হিসাবে বেছে নিয়েছেন, আমরা কিন্তু তা পারি নাই। আমরা কি করি? আমরা করি কি? আমরা এই ইসলামকে মানি এমনভাবে যে আমরা ইসলাম মানতে চাই অবসর মতো, সুবিধা মতো, প্রয়োজন মতো। প্রয়োজনের সময় আমরা ইসলাম মানি, প্রয়োজন শেষ তো ইসলাম শেষ। প্রয়োজনের সময় আমরা আসি। একমাত্র ভয় পাবেন আল্লাহকে। নবীজি তাই করেছেন এবং ১৫০০ বছর আগে নবী তাই ঘটিয়ে দিয়েছেন। ১৫০০ বছর আগে যখন মানুষগুলো ছিল বর্বর, বেদঈন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, যখন মানুষগুলো সভ্যতা কারে কয় জানতো না, ভদ্রতা কারে কয় শিখে নাই, সেই সময়ে যখন নবীজি আসলেন, এসে দেখলেন আরে মানুষকে খুন করে অবলীলায় রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাতি করে। এই সন্তান বাপ মারা যাওয়ার পরে আগের তরফের সন্তান তার মাকে বিয়ে করে ফেলে, কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়। আজব কারবার! এই মানুষগুলোকে কেমন করে সোনার মানুষ বানানো যায়? নবীজি প্রচেষ্টা চালালেন, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে কোরআনুল কারীমে ঘোষণা করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহর পথে যারা চলতে চায়, যারা চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সবগুলা রাস্তা সহজ করে দেন। ঠিক কিনা দেন? কিন্তু মনে রাখতে হবে আল্লাহ কিন্তু এমনি এমনি সহজ করে দেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নিয়া তারপর আপনার জন্য সহজ করে দেন। এই যে আমাদের আমাদের আব্বা আদম আমাদের কি হয়? কইতে পায় না, কি আব্বা আদম আমাদের কি হয়? আব্বারে আব্বা কইতে শরম করে না। আজাগাত কুজাগাত গিয়া ফারোওয়ালা দুপুরে লইয়া পড়ে মাজারু গিয়া অসুব্যের দল আসেনি রে কারবা। তারপরে আব্বাটা শরম কি? শরীরটা লাড়া দিয়া, গলাটা ঝাড়া দিয়া, মুখটা গুল করিয়া, যে দূর শক্তি আছে সবটা লাগাইয়া আদম আমরার কি হয়? মানে এই আওয়াজ লাস্টেরটা এটা নাকি? আদম আমরার কি হয়?